ও বাড়ি মিস্ত্রি কাজ করছে, একটু যাব। ঝাঁটা লাগে একটা, তো কালকে দেওয়া হয়নি, পাশে বৌদি দিয়েছিল, আজকে নিয়ে যাচ্ছি। চলো। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। রান্না খাওয়া হয়ে গেছে, আয়েশের বাবা কলকাতায় চলে গেছে, এখন আমাদের সারাদিনের কাজকর্ম দেখাশুনো। এ বাড়িতে এসছি, এখন দাদা একজন কাজ করছে, তো দেখতে এলাম কতদূর কি হচ্ছে, আবার ওই বাড়ির দিকে যাব। তো প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো কাল এই পর্যন্ত গাঁথা ছিল, আজকের এই দিকের ভিটটা কেটে মোটামুটি ইট বিছিয়ে দিয়েছে, আর ওই সাইডটা ভিট কাটছে এখনো। পুরোটা ইট বিছানোর পর এবার মশলা মাখিয়ে কাজ শুরু করবে। ভিটটা পুরো আজকের রাউন্ডটা ইয়ে করে দেবে, কমপ্লিট করে দেবে। বাড়িতে যেখানে রান্নাঘর ছিল তার সাইডে কিছু খড় ঝাঁপানো ছিল, তো কলের গোড়াটা জাম করা হবে, খড়গুলো বস্তায় ভরে, আর ওই ট্রলিওয়ালাদের বলে একটু ওদেরকে পয়সা দিয়ে নিয়ে আসতে হবে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি ওই কাজটাই করার জন্য। চলো। এগুলো সব বস্তায় ভরে, আর ওই ট্রলিওয়ালাদেরকে একটু পয়সা দিলে ওরা বয়ে দেবে, দিলে আর ওই কলের গোড়া টোড়াগুলো জাম করা হয়ে যাবে। ওই বাড়ি নিয়ে যাবো। আমার কটা হলো? তিনটে বস্তা হয়ে আছে ভরা। তিনটে? হ্যাঁ। আর একটা বাকি আছে নাকি? এখনো দু তিনটে হবে। এখনো দু তিনটে হবে? হ্যাঁ হ্যাঁ। ও কি করে বুঝলে আমার জল তেষ্টা পেয়েছে? আমি কাজ করছি, ওকে এক বোতল জল এনে দিয়েছে। সব হয়ে গেছে? হয়নি এখনো। সব কাজ সারা হয়ে গেছে, খড়গুলো সব বস্তায় ভরে, বাসন মেজে চান করে আয়ুষ পুজো দিয়েছে। আমি আর দিতে পারিনি, আমি ওকে আগে চান করে দিয়েছি, তো ও চান করে উঠে পুজো দিতে দিতে আমি চানটা করে নিয়েছি। এবারে যাবো ওদিকটা, সকাল থেকে সেই চলে এসেছিলাম ঝাঁটা দিয়ে, আর যাওয়া হয়নি। এখন যাব, ভিডিও আপলোড হয়নি একটাও, ভিডিও আপলোড করব, ওনাদের কি সমস্যা দেখতে হবে। তো যাই, আইসে বাবা তো বাড়ি নেই, সব তো আমাকেই দেখতে হবে। চলো। যে চান করে একদম ফুলাতা জামা জুতো মোজা সব পরে নিয়েছে, আর কোথাও নোংরা লাগবে না মাঠে গিয়ে খেললে, তাই তো? চলো। বেরিয়ে পড়েছি দুই মাপে, আস্তে আস্তে তিনটে বেজে যাবে, এসে তারপর খাওয়া দাওয়া করবো। এখন সবাই 12টা বাজে, এখন খাওয়াও যাবে না। জায়গার এখানে চলে এসেছি, এবারে দেখি কত দূর কি হলো। আয়েশের বাবা তো সে ভোরবেলা এসে দেখে চলে যায়, আর সারাদিন দেখতে পারে না। তো এখন আমি একটু দেখে যাই, আর ওই ফোন করে করে শোনে কতদূর কি হলো, কি হচ্ছে। আরে যেটা ভিট কাটতে বাকি ছিল কাটা হয়ে গেছে, সাজিয়ে ফেলেছে। এটাই হচ্ছে ঘরের সীমানা, টোটাল ঘর এর মধ্যেই হবে। ওরা সিমেন্ট আনতে গেছিল, ওই আসছে, এবারে মনে হয় মশলা মাখাবে,
কাজ শুরু করবে। খেজুর গাছের তলায় এসে দাঁড়িয়ে ভিডিওগুলো আপলোড করে নিচ্ছি। আর একদম ভরা দুপুর, এখন প্রায় 12:30 বাজে, একদম ভরা দুপুর। তো এখানে আছি, এখন মিস্ত্রিরা না চলে গেলে আমি তো যেতে পারবো না, কারণ জিনিসপত্র সব চারিদিকে ছড়িয়ে আছে, গুছিয়ে রাখতে হবে। তারপরে যাদের বাড়ি রাখি তাদের বাড়ি তুলে দিতে, সব গুছাবো, তারপরে বাড়ির দিকে যাব। আর এখন প্রায় মাঠটা ফাঁকা হয়ে গেছে, কারণ সবার ধান প্রায় তোলা হয়েছে। এক দুজনের যাদের নাবি ধান ছিল তাদের ধানগুলো একটু একটু আছে, আর সব তোলা হয়ে গেছে। একদম আমার পিছনটা দেখতে পাচ্ছেন আপনারা, পুরো ফাঁকা হয়ে আছে। আর দুই একজনের ধান আছে, ওধারে একজন দেখলাম ধান ঝাড়ছে, মানে ধান চালের কাজটা শেষ করতে পারলেই রবি শস্যের দিকে মানুষ ঝাঁপিয়ে পড়বে। কারণ এবার আলু, মটরশুঁটি, বিভিন্ন সবজি মাঠে যেগুলো চাষ হয় সেগুলো তো শুরু করে দিয়েছে। আর এরপর মাঠটা কিন্তু আবার সবুজ হয়ে যাবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। এই মুহূর্তে একটু খাখা করছে, যেন মনে হচ্ছে যে সেই কবির ভাষায় রিক্ত শূন্য হয়ে পড়ে আছে। আবার কয়েকদিন পর আবার শস্য শ্যামলা হয়ে উঠবে, কারণ সবে চাষ হচ্ছে। চাষ হলেই দানা, বিভিন্ন রকম দানা গাছ সব লাগানো হবে, তাতে আবার আগেকার মতো সবুজ হয়ে যাবে। এখানটায় এলে এত নিস্তব্ধতা, এত মনোরম, যে শুধু বসে থাকলেও ভালো লাগে, যেন যানজট কোলাহল কিছুই নেই, একদম প্রকৃতির কোলে থাকার মতো। আর এই যে একটু একটু করে গড়ে উঠছে আমাদের বাড়ি। এখান থেকে 4 মাস কি 3 মাস পরে যখন বাড়িটা সম্পূর্ণ হবে, জানি না কতদিনে হবে, মানে গেঁথে তোলা হবে, তারপরে আজকের কথা বসে বসে ভাববো যে একদিন এই রকম ছিল, এরকম থেকে শুরু করেছিলাম, আজকের এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। সেদিন হয়তো এই ছবির পাশে আর একটা ছবি আমি দাঁড় করাতে পারবো। আমি বলাটাও ভুল, আমরা দুজনে। এখানে বসে থাকতে থাকতেই দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করলো। তো একজন দাদাভাই একাই কাজ করছে এখন। তো কিছুটা মাল মাখিয়েছে, বলছে বোন তুমি চলে যেতে পারো, আমি একার মতো এগুলো বাড়িটা দেখিয়ে দিয়ে যাও, আমি ঢুকিয়ে দিয়ে চলে যাব জিনিসপত্র, মানে যন্ত্রপাতিগুলো, কড়াই, তারপরে কুর্নিক, এইগুলো। কারণ 3টে বাজে প্রায়, এখন আয়ুষকেও খেতে দেয়নি, আমিও যাইনি, এবার বাড়ির দিকে যাব। তো দেখি উনি কি বলছে, ওটা তো বললো একবার। আয়ুষ, এবার বর্ষাকাল পড়লে কিন্তু এই কাদা রাস্তায় হেঁটে হেঁটে স্কুলে যেতে হবে। কিচ্ছু করার নেই, অনেক ঢালাই রাস্তায় হেঁটেছো, এবার একটু কাদা রাস্তায় হাঁটবে। রাতের জন্য একটু ভাত বসিয়েছি, আর আয়ুষের বাবা এখনো আসেনি, 9:15 ছুঁয়ে গেছে। তো এখন চলে আসবে এক্ষুনি, ফোন করেছিল, বাজার থেকে বেরিয়েছে। আর আয়ুষ ওখানে বসে বসে কি করছে,
অপেক্ষা করছে ভাবি কিছু নিয়ে আসে কি খাবার টাবার, এই জন্য। আজ যে সারাদিনের ব্যস্ততায় দিন কেটে গেছে। আয়ুষ দুপুরে পুজো দিয়েছিল, আমি সন্ধ্যাবেলা দিয়েছিলাম, কিন্তু ভোগটা তোলা হয়নি। বাইরে আয়ুষের বাবা চলে এসছে, ডাকছে আমাকে। হ্যাঁ যাচ্ছি। আয়ুষের বাবা চলে এসছে, বললাম না এক্ষুনি চলে আসবে। ফোন আর ডাকা নিলে বন্ধ করবে না। যা ভাবছো ঘরের ভিতরে কেউ নেই। কত আসতে দাও। কেমন আছো? সারাদিন পর দেখা। বিরাট ভালো আছে। বলার ইচ্ছা নেই বুঝলি বাবু, সারাদিন খাটতে খাটতে না যে কেমন আছে বলার ইচ্ছা নেই। আর না বলে মনে হচ্ছে খাটে শুয়ে আমাদের জিজ্ঞেস করো কেমন আছি। সেই না বলে খাটে শুয়ে পড়লেই মনে হয় ভালো হয়। আমাদের জিজ্ঞেস করো কেমন আছি, করবে না। তোমরা কেমন আছো? জোর করে জিজ্ঞেস করো না হচ্ছে। লাইটটা জ্বালা। কি বাজার ঘাট মনে হচ্ছে অনেক করেছে, নতুন ব্যাগ। বাজার ঘাট কিছু না। তাহলে কি নতুন ব্যাগে তার? হুম, আমি জানি কারেন্টের, কারেন্টের তার টানতে হবে। আমি জানি ওটাই আসবে আজকে। খাবার নেই কিচ্ছু বাবা। আজ কিছু আনাই হয়নি সত্যি আর জানি না কদিন কষ্ট হচ্ছে, ভাবছি ঘুমিয়ে পড়বো। আজকে ঘুমাইনি, আজকে দুপুরে ঘুমিয়ে নিয়েছে। তাই ভালো হয়েছে। বাবুরের সোয়েটার গুলো কি হলো? ওই একটাই পরে আছে প্রতিদিন। সব ছোট হয়ে গেছে তো। হ্যাঁ সব। হ্যাঁ শুধু ওই গোল গলা সোয়েটার দুটো একটু হয়, হুম, তাই এটা টুপি আছে বলে ও আর এক্সট্রা টুপি পরতে চায় না, এইটাই একটা না ওই পড়ছে। একটাই আছে। এটাও তো গলা কেটে গেছে মানে না ওটা গলায় ঢুকতে না বলে আমি ছাড়িয়ে দিয়েছি। কারণ এটাও ছোট, না ওটা ছোট না, ওটা ওইখানটা ছোট। গলাটা ছোট ছিল। আমি বড় করে দিয়েছি, আমি ওটা ছাড়িয়ে দিয়েছি। ঠান্ডার সময় একটা ময়লা হয়ে গেলে পড়বে কি, ভিজিয়ে দিলে? ওটাই তো সমস্যা, যা ঠান্ডা পড়ছে কাঁচা হয় না। ওইটার জন্য কাচতে পারছো না। দড়িটা চিবায়। সত্যিকারে একটা জিনিস হলে কি হবে কি হবে। না আমি তো গোল গলাটা আমি বলে এক দুদিন পর আমি এটা কেচে দিই শুকনো হবে, গোল গলাটা পরবে না, এক্সট্রা টুপি পরবে না। ওই যে হনুমান টুপি পরিয়ে দিই, পরবে না। ওই এইটা একেবারে তুলে দেয় কাকতাড়ুয়ার মতো। ওইটা পুরো সেফটি হয়ে থাকে না, হনুমান টুপি বলা তোর হয়। একটা আমারও একটা, ওই কালো। ওই কালো? আমার ওই দুটো আছে। বাপির দুটো তিনটে আছে, তিনটে। বাপি বাইরে যায় বলে, বাপি বাইরে যাই বলে, আমরা বাইরে যাই প্রতিদিন না। তো সকাল বিকেল যেতে হয়। না আয়ুষের স্কুলের সোয়েটার আছে, ও পরে না। স্কুলের সোয়েটার তো আবার বাড়িতে পরলে ময়লা হয়ে যাবে, হ্যাঁ। ওটা পরা যাবে না। দেখি তাহলে একটা রাতের জন্য একটু ভাত করেছি, দুপুরে তরকারি ছিল সেটা গরম করেছি, আমরা দুজনে খাবার। ও রাতে ভাত খেতে চায় না, তো আজকে বললো ম্যাগি খাবো, তো একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। তো আমি বললাম তুই তাহলে আর খাটের থেকে নামিস না, মাটি খুব ভিজে তো, মাটির নিচে মানে যত হাঁটাহাঁটি করে ওর বড্ড কাশি হয়। তা খাটের উপরে বসিয়ে দিয়েছি, ম্যাগিটা খেয়ে নিক, তারপরে ও খেয়ে শুয়ে পড়লে ওর মশারি টানিয়ে দিয়ে আমরা একটু খাবো, খেয়ে তারপর শোবো। 10টা বেজে গেছে ঘড়ির কাঁটা। খাওয়া তো শেষের পথে, এবার আয়ুষের মশারিটা টানিয়ে দিয়ে আমরা খাবো। 10টা বাজে, এবার খাওয়া দাওয়া করবো। তো আজকের পর্বটা আর বাড়াবো না। কেমন হলো পর্বটা কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।